আসসালামু আলাইকুম। আজ আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ে পঞ্চম অধ্যায়ের অঙ্কগুলো করব। 8 নং বলা আছে যে গুণ করি। অতএব আমরা এখানে 4 গুণ 2 কত হয় 8। তারপর এখানে 1 ঘর পর যেহেতু দশমিক দিছে, তার মানে 1 ঘর পর আমরা দশমিকটা দিব, এই শূন্যটা রেখে দিব, দিলেও চলে। 5 গুণ 8 40। এখানে এক ঘর পর যদি 1 ঘর পর দশমিক দিয়েছে, তাই এখানে আমরা দশমিকটা দিব। 3 নম্বরে 6 গুণ 5 30। কয় ঘর পর দিয়েছে? 2 ঘর, অতএব এই অংশে আমরা দশমিকটা দিব। 4 নম্বরে 5 গুণ 4 20। অতএব কয় ঘর পর? 3 ঘর, 1 2। এখানে একটা শূন্য মনে করব, তারপরে এই অংশে দশমিক দিয়েছে, আরেকটা শূন্য দিয়ে দেব। এখন আমরা 9 নং ভাগ করি করব। এখন এখানে বলেছে 2.3 ভাগ 3। এখন আমরা এটা তুলবো, দশমিকটা এখানে আমরা দিব 3। আমরা লক্ষ্য করব যে 3 কিন্তু 2-এর থেকে ছোট, অতএব আমরা আগে থেকেই উপরে একটা অতিরিক্ত শূন্য দশমিক দিয়ে রাখবো, বুঝছো? এই দশমিকটা আমরা উপরে আগে থেকে দিয়ে দিব, আর শূন্যটা একটা দিয়ে দিব সৌন্দর্য। অতএব এখন আমরা 23 ভাগ 3 7, আর নিচে 21 হবে। এখন 2 আসে। এখন যেহেতু আমরা দশমিক দিয়েছি, তাই আমাদের এখানে কোনো দশমিক দিব না, তাই আমরা এখানে অবশ্যই শূন্য দিতে পারি। 18 আবার 2 আসে, তার মানে এটা সারা জীবন চলতেই থাকবে, তাই আমরা মাত্র 5টা সংখ্যা দিলেই হবে। মানে ধরো তিনটা, ধরো 6 দিয়ে দিলাম, 0.76666 একটুকু দিলেই হবে। অতএব 1 নম্বর উত্তর হবে 0.7666। এখন আমরা 2 নম্বর করবো। 9-এর সাত কিন্তু 0 থেকে ছোট, তাই আমরা আগে থেকে শূন্য এবং দশমিক বসিয়ে দিব। এখন 7 × 7, এখানে একটা 1 বসবে, আর এখানে 4টা নিচে বসিয়ে দিব। 14, অর্থাৎ 5টা নিচে বসিয়ে দিব। এখন যেহেতু 5 ছোট, তাই একটা শূন্য দিয়ে দিব। অতএব এখানে একটা 7 বসাবো, 7 সাথে 49। অতএব এখানে একটা 1 আসবে, তারপর একটা শূন্য দিব, তারপর 7 1 7 1 7, আবার আমরা 3 আসবে, তারপর এখানে একটা শূন্য দিব, আর এরপর হবে 4 4 সাথে 28। আমি কিন্তু এখানে একটা স্কিপ করে ফেলেছি, কারণ এখানে যেহেতু সব সংখ্যা কেটে গেছে, তাই একটা শূন্য বসবে নিচে, তাই উপরেও একটা শূন্য বসবে। এইটা যেহেতু অনেক বড় সংখ্যা যাচ্ছে, তাই আমরা একটুকু রেখে যে থেমে দিতে পারি, তাই এটার উত্তর হবে 0.120714। এখন আমরা 4 নম্বর অঙ্কটা করবো। 4-এ বলেছে 2.954 ভাগ 5। এখন আমরা 2.954 বসে নিই। এখানে যেহেতু দশমিক আছে, 5 কিন্তু 2 থেকে ছোট, তাই আগে থেকে আমরা শূন্য এবং দশমিক বসিয়ে দিই। এখন আমরা 30কে 5 দিয়ে ভাগ করবো, 5 5-এ 25, অতএব 4। এখন 5 নং 45, 5 নং 45। এখন 4 আসে আবার। এখন আমরা একটা শূন্য যদি নিচে দিই, এখন আমরা উপরে একটা শূন্য দিব, কারণ এখানে এখানে কিন্তু 2 ঘর নিচে নামছে, এর জন্য আমরা সবসময় শূন্য দিব উপরে।
40 অতএব উত্তর 4 9 0.5908। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি, আর আপনারা আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।